নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভ্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকের ভ্লগটা একটু বড় হতে চলেছে। আজকে কোথায় কোথায় যাব আপনাদের সাথে সবই শেয়ার করব। আপনারা আজকে অনেক কিছু দেখতে পাবেন, কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এখন চা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেলেই রান্নাবান্নার কাজ করে নেব। রান্নাবান্না করে তারপর বেরিয়ে পড়ব। কোথায় যাব সেটা দেখবেন, সব কিছুই একদম ডিটেলসে দেখাবো আপনাদের। সকাল সকাল প্রচণ্ড রোদ উঠেছে, তাই ভাবছি রোদ্রে কী করে বের হব। কালকে রাতে হঠাৎ করে শরীরটা আবার খারাপ হয়েছিল, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চা খেয়ে যখন বিছানাটা গোছাচ্ছি। বিছানাটা গোছানো হয়ে গেলে চলে যাব রান্নাঘরে। শরীরটা অসুস্থ, শরীরটা চলছিল না, তাই কোনো রকমে কাজগুলো করে নিচ্ছিলাম। আসলে আজকে বেরোনোর সেরকম একটা ইচ্ছা ছিল না, কিন্তু মেয়ের কথা দেওয়া ছিল মেয়েকে আর কি, আসলে ওর বাধ্যবাধকতাতেই বের হতে লাগলো। বেশি রোদ উঠলে এমনিতেই আমার শরীর অসুস্থ হয়ে যায়, বেশি গরম সহ্য হয় না। তো যাই হোক, সকাল সকাল বেশি কিছু রান্না করব না, ওই হালকা করে মাছের ঝোল করব আর ভাত করব, আর আমার প্রিয় করলা সিদ্ধ দেব। ওই একটা তরকারি রান্না করেই ওটা দিয়ে খেয়ে চলে যাব, বেশি কিছু করব না। জ্বর হয়ে যাওয়ার পর থেকে মুখে সেরকম একটা স্বাদ নেই, তো বেশি কিছু খেতে ভালোও লাগে না, কোনো কিছুই স্বাদ লাগে না। এই যে এখানে একটা জাম্বুরা এনে রেখে দিয়েছি, খাওয়াই হচ্ছে না। মা এদিকে সবজি কেটে দিচ্ছে। মায়েরও শরীরটা বেশি ভালো না। এখনকার এরকম জ্বর একজনের হলে পরে বাড়িতে যে কয়েকজন সদস্য থাকে প্রত্যেকেরই হয়ে যায়। প্রথমে আমার মেয়ের হয়েছিল, তারপরে আমার, এখন আমার মায়েরও শরীর খুব একটা ভালো না। জ্বর এই কমে এই ওঠে, যখন ভালো থাকে তখন কাজকর্ম করে, এই আবার খারাপ লাগে আবার শুয়ে থাকে। এমনিতেই তো বয়স হয়েছে, তার উপর কাজের ধকল। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যে করলা সিদ্ধ দিয়ে চালটা দিয়ে দিচ্ছি, আর এদিকে মা সবজি কেটে দিচ্ছে, আর আমি মশলাটা করে নেব এই ফাঁকে। ভাতটা হতে থাক, মশলাটা হয়ে গেলে। বাজার থেকে বাটা মাছ আনা হয়েছিল, রুই মাছ আবার মেয়ের পছন্দ না, চালানি মাছ খুব একটা পছন্দ করে না, তাই লোকাল মাছ আনা হয়েছে। লোকাল মাছ পাতলা করে ঝোল হবে। আমার তো জানিনি গ্যাসের সমস্যা, তাই একটু রিচ খাবার খেলেই গ্যাসে প্রচণ্ড চাপ দিই। এখন থেকে শুকনো লঙ্কা খাওয়া বাদ দিয়ে দিব। শুকনো লঙ্কাতে তরকারির কালার সুন্দর আসে, কিন্তু পেটের পক্ষে খুবই ক্ষতিকর, তাই ভাবছি এখন থেকে শুধু কাঁচা লঙ্কাই খাওয়া হবে। সবজি কাটা এদিকে রেডি, মশলাটা বেটে নিচ্ছি। আসলে মিক্সার গ্রাইন্ডার আছে, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে মশলা করলে সেরকম একটা ভালো হয় না। হাতে বাটাতে মানে যে সুন্দর ফিনিশিংটা আসে মিক্সিতে সেরকম আসে না, তাই হাতেই বেটে নিচ্ছি। যখন বেশি প্রয়োজন পড়ে, খুব তাড়াহুড়া থাকে, তখন মিক্সিতে করি, আর নর্মালি হাতেই করা হয়।
এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে মাছ ভাজার খুব সুবিধে। অন্য কড়াইয়ে মাছ ভাজলে পরে মাছটা লেগে যায়, কিন্তু এই কড়াইয়ে লেগে যায় না। এই কড়াইয়ে যে কোনো ভাজা পোড়া করার জন্য খুবই ভালো আর কি। মাছ ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি। রান্না করছিলাম আর এদিকে এত গরম লাগছিল, আর একটু করে গিয়ে বসে পড়ছিলাম ফ্যান চালিয়ে। প্রচণ্ড ঘামছিলাম রান্না করতে করতে। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এখনই ঝোলটা দিয়ে দিব। এই জলটা দিয়ে দিলাম। এখন মাছগুলোও দিয়ে দিব, একটু গরম হলেই জলটা। মাছগুলো যে ভাজা আছে এখন দিয়ে দেব। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। এই যে আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। এই যে দেখুন কি প্রচণ্ড পরিমাণে রোদ, একদম বোঝা যাচ্ছে। দেখুন আকাশ কীরকম পরিষ্কার, একদম সাদা ধবধবে, সাদা মেঘ, চারদিকে সবুজ। এখন যাচ্ছি আমরা কোচবিহারে। কোচবিহারে আসলে আমি বললাম ওই যে শরীরটা একটু খারাপ, একটু ডক্টরের কাছে যাব। আর কোচবিহারে হঠাৎ শুনতে পেলাম সোনাঝুরির হাট বসেছে, তো ওই হাটেও যাব একটু। সোনাঝুরির হাট তো শুনেছি ওই শান্তিনিকেতন সেখানে হয়, তো শান্তিনিকেতন যাওয়া তো সম্ভব না, যেহেতু কাছাকাছি হচ্ছে। গিয়ে দেখে আসি কি কি পাওয়া যায়, কেমন মেলা বসেছে সেটা দেখার জন্যই যাওয়া। বোলপুর শান্তিনিকেতনে তো ওখানে সবসময়ই বসে সোনাঝুরির হাট, প্রত্যেক সপ্তাহে। তো এবছর যেহেতু আমাদের এখানে এসেছে, তো মনে হলো যে যাই একটু দেখে আসি। তাই মেয়েকে নিয়ে, মেয়ে, আমি আর মেয়ের একটা বান্ধবী আর বান্ধবীর দাদা, এই কয়েকজনে মিলে মেয়েছি। ওই যে দেখুন সোনাঝুরির হাট, এই যে ঢুকে পড়েছি। খুব বেশি একটা দোকান না, অল্প কয়েকটাই দোকান এসেছে, কিন্তু সব ওদের হাতের তৈরি জিনিস। এত সুন্দর, এই যে দেখুন মালা, চুড়ি, ব্যাগ, শাড়ি, সব কিছু ওদের হাতের তৈরি জিনিস। দেখুন কি সুন্দর সুন্দর কানের মালা, খুব সুন্দর লাগছিল। ছেলেদের শার্টও আছে, মেয়েদের জিনিসটাই বেশি। এই যে দেখুন এগুলো শার্ট, এই যে মেয়েদের এসব কুর্তি, ওয়ান পিস, ব্লাউজ, শাড়ি। ঘুরে ঘুরে দেখছিলাম, জিনিসের কালেকশনগুলো খুবই ভালো। প্রত্যেকটা জিনিস হাত দিয়ে দিয়ে দেখছিলাম, খুবই সফট আর বাজেটের মধ্যেই আছে।
হাতের তৈরি হ্যান্ডমেড জুয়েলারিগুলো খুবই ভালো লাগছিল। আমরা যখন ঢুকেছি তখন মাত্র দোকানগুলো খুলেছে, খুব একটা বেলা হয়নি। আস্তে আস্তে যত বেলা হবে লোকজনের ভিড় তত বাড়বে। এই শাড়িটা আমার মেয়ের খুবই পছন্দ হয়েছিল, বারবার বলছিল এটা নেওয়ার জন্য। সামনেই তো দুর্গাপুজোতেও অষ্টমীতে পরবে, সেই জন্য বলছিল। তো আমি ভাবছিলাম এমন একটা শাড়ি নেবো যেটা ও পরবে আমিও পরবো, দুজনেরই হয়ে যায়। তারপর অনেক কিছু ভেবে চিন্তে নেওয়া হলো না, বললাম যে আরেকদিন আসবো, আজকে এত টাকা আনিনি, আজকে যে কাজ করতে এসেছি সেটাই করি। তারপর সেখান থেকে বেরিয়ে এই যে এখানে আসলাম, এখন লিফটে আছি। এখানে আসলাম হলে, সিনেমা হলে বই দেখার জন্য। স্ত্রী 2 বইটা লাগিয়েছে, তো ওর সব বান্ধবীরা এসে দেখে গিয়েছে, বলছে যে সবার দেখা হয়ে গেছে, শুধু আমিই বাকি, চলো চলো, অনেক দিন থেকে বায়না করছে, এদিন আসবো ওই দিন আসবো, আসা হয় না। সিনেমা হল থেকে বেরিয়ে এখন একটু খেতে চলে আসলাম, মোমো খেয়ে নিচ্ছি। মোমো খেয়েই এখন গাড়িতে উঠে পড়বো, বাড়ি চলে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, বাই বাই।